ওরে বন্দা, বন্দার বাড়িতে মেহমান আসছে, বেয়াই আসছে, দুলাভাই আসছে, বাড়িতে মেয়ের জামাই আসছে, শ্বশুর আসছে, বড় ভিআইপি মেহমান। বাড়িতে একটা মাত্র বকরি আছে, বাচ্চাওয়ালা বকরি, 2-3 দিন আগে বাচ্চাগুলো প্রসব হয়েছে। একটা মাত্র মুরগি আছে, একটা মাত্র হাঁস আছে, বাচ্চাওয়ালা মুরগি হাঁস, মাত্র 2-3 দিন আগে বাচ্চাগুলো ফুটেছে। বাজারও বন্ধ, দোকানও বন্ধ, হঠাৎ করে কি দিয়ে আপ্যায়ন করবে? বান্দা মুরগির বাচ্চাগুলো রেখে, বকরির বাচ্চাগুলো রেখে জবাই করে দিয়েছে। দুপুরের সময় মজা করে রান্না করে খাইয়া দাইয়া আয়েশ করে গল্প শুরু করছে। এদিকে মুরগির বাচ্চাগুলো মাকে না পাইয়া একবার ডান দিকে দৌড় দেয়, আর একবার বাম দিকে দৌড় দেয়, মাকে তালাশ করে আর টেউ টেউ করে মাকে মা বলে খুঁজে বেড়ায়। আমি বলছি বান্দা খা খা, সব তোদের জন্য বানাইছি রে বান্দা। আমি আল্লাহর নিয়ামত ভক্ষণ করার পরে নিয়ামতের শুকরিয়া আদায় কর, আমি আল্লাহকে ভুলিস না রে বান্দা। গরু দিয়া হাল চাষ করে আমার বান্দা, হাল চাষ করে যেই ধান পায়, ধান চাল দিয়া নিজেরা কোরমা পোলাও বিরিয়ানি গোস্ত ভাত করে খায়। গরুটাকে কোরমা পোলার ভাগ দেয় না, বিরিয়ানির ভাগও দেয় না। ওই গরুটা যেখানে ঘুমায় সেখানেই প্রসাব পায়খানা করে। শীত নাই গরম নাই, একই জায়গায় থাকে, একটা বেড়ার ব্যবস্থা নাই, মশারির ব্যবস্থা নাই। ওই মশার কামড় খাইয়া সারাটা রাত্র কাটাইয়া দেয়। গাভীটা বান্ধে একদিকে, বাছুরটা বান্ধে আর একদিকে। গভীর রাতে বাছুরটা ডাক দেয়, মা গো আমার ক্ষুধা লাগছে, দুধ দাও। আমি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না রে মা। ওই গাভীটা ডাক দিয়া বলে, রে বাছুর ধৈর্য ধর, ধৈর্য ধর, আমার মালিক নেওয়ার পরে যা থাকবে তুই তা খাবি। আমার বন্দা সকালবেলা গরুটাকে দুধ, এমন ভাবে গরুর থেকে দুধ দহন করছে, গরুটার বাছুরটা ছেড়ে দিছে, বাছুরটা সকালে পর্যন্ত, রাত্রে থেকে সকাল পর্যন্ত খায় নাই। মনের মধ্যে ব্যাকুলতা, ওই বাছুরটাকে গাছের খুঁটির সঙ্গে বেঁধে রেখেছে। দুধ দহন করার সময় বাছুরটা বারবার টানাটানি করছে, যাইতে পারে নাই। যখনই বাঁধনটা ছেড়ে দিয়েছে, বাছুরটা মুক্ত হইয়া বড় আনন্দ চিত্তে ওই মায়ের ওলানের দিকে দৌড় দিয়া গিয়া মায়ের ওলানে মুখটা লাগাইছে। ওই ওলানের বোটের মধ্যে যখন বোটার মধ্যে দুধের টান দিছে, এক ফোঁটা দুধও নাই। একটা বুটায় টান দেয়, দুধ না পায়, একটা বোটায় মুখ লাগায়, সেটার মধ্যে দুধ নাই, সেটা ছেড়ে আর একটা বোটায় মুখ লাগায়। যখন দেখে দুধ নাই, বাচ্চাটা মাথা দিয়ে মায়ের ওলানের মধ্যে জোরে জোরে গুতা দেয়, দেখে একটু দুধ পাওয়া যায় কিনা, দেখে না, দুধ নেই। ওই বাছুরটা তখন দেখবেন মায়ের ওলান ছেড়ে মুখটা কালো হয়ে যায়। বাছুরটা গিয়া মায়ের মুখের সাথে মুখটা ঘষে। সাহেবে হাইওয়াতুল হাইওয়ান বলেন, ওই বাছুরটা মায়ের কাছে নালিশ দেয় আর বলে, রে মা গো তুমি বলছো আমি সকালে পাবো, দুধ নাই। ও মা আমার ক্ষুধা লাগছে, আমি কেমনে চলবো? ওই গাভীটাকে দেখবেন তখন জিব্বা দিয়া বাছুরটার কপাল চাটে, গলায় চাটে, পিঠে চাটে। ওই গাভীটা বাছুরটাকে আদর করে সান্ত্বনা দিয়ে বলে, রে বাছুর ধৈর্য হারা হবি নাই রে আমার মালিক। আল্লাহ এদের গোলামি করার জন্য পাঠাইছেন, এদের সাথে নাফরমানি করা যাবে না, এদের ইচ্ছার বাইরে যাওয়া যাবে না। তাকাইয়া দেখ, আমাকে দিয়া হাল চাষ করায়, কাঁধে জোয়াল দেওয়ার কারণে ওই জোয়ালের ঘষায় ঘষায় আমার কাঁধের চামড়া উঠে গেছে, ঘা হয়ে গেছে।
এরপরেও সকালবেলা যখন আমি ক্ষুধার্ত অবস্থায় ছিলাম, আমাকে নিয়ে আমার কাঁধের ওই ব্যথার মধ্যে আবার জোয়ালটা রেখে লাঙল বেঁধেছে। এরপরে লাঙলের মাথাটা মাটির মধ্যে শক্ত মাটিতে ঢুকাইয়া আমার লেঞ্জায় নাড়া দিছে সামনে চলার জন্যে। আমি যখন সামনে টান দিলাম, ওই জোয়ালে যখন আমার ব্যথা জায়গায় ঘষা লাগছে, আমার কলিজাটা ছেদ করে উঠেছে। আমি হাঁটতে পারি না। আমি যদি দাঁড়াইয়া যাইতাম, বাবার মালিক আমার পিঠের মধ্যে এত জোরে ব্যথাঘাত করত, আমার পিঠের চামড়া উঠাইয়া নিত। এই কষ্ট করে আমি 2-3 ঘন্টা নাঙল টানলাম। 2-3 ঘন্টা পর আমার মালিক আমাকে দাঁড় করাইয়া নিজে খানা খাইলেন, আমাকে খাবারও দেয় নাই। সে খাবার খাওয়ার পর আবার আমাকে দিয়া দুপুর পর্যন্ত হাল চাষ করাইলেন। হে বাসুর, আমি চাইলে আমার মালিককে একটা গুতা দিয়ে পেট ফুটা করে ফেলতে পারতাম, কিন্তু আল্লাহর নিষেধ। আল্লাহ পাঠাইছেন বনি আদমের গোলামি করার জন্য। একটা কুকুর সারা রাত বাড়িটা পাহারা দেয়, মালিক ঘুমায়া থাকে। সকালবেলা মালিক যখন দরজাটা খুলে, দরজা খোলার আওয়াজ পাইলে কুকুরটা দৌড় দেয়, দৌড়াইয়া লেঞ্জাটা গুটাইয়া ওই মালিকের কাছে মুখটা ঘষে আর কুন কুন করে আওয়াজ করে। ওই কুকুরটা ডাক দিয়া বলে, রে মালিক, আপনার বাড়ির কাটা ছুটা খাইলাম, আপনার বাড়ি পাহারা দিছি, জানি না আপনার বাড়ির পাহারা ঠিকভাবে দিতে পারলাম কিনা। যদি আমার ভুল হয় আমাকে মাফ করে দেন। ওই মালিক তো কুকুরের ভাষা বোঝে না, একটা লাথি মেরে কয়েক হাত দূরে ফালাইয়া দেয়। কুকুরটা চাইলে মালিকের হাতে কামড় দিতে পারতো, পায়ে কামড় দিতে পারতো, কিন্তু দেখবেন কামড় দেয় না, দূরে গিয়া মালিকের দিকে তাকাইয়া থাকে। একটা গরু কয়েক মাস লালন পালন করার পর যদি বাজারে বিক্রি করতে নিয়ে যাওয়া হয়, গরুটা যদি বিক্রি না হয়, গলায় দড়ি পেঁচায় রশি পেঁচায় ছেড়ে দিলে মালিকের আগে গরুটা বাড়ি পৌঁছে যায়। গত 2 বছর আগে আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, একজন কৃষক একটা বড় জাতের ছাগল লালন পালন করেছিল, কোরবানির হাটে বিক্রি করতে নিয়ে গেছে। বিক্রি হওয়ার পর ওই গরুর ওই ছাগলের রশিটা নতুন মালিকের হাতে যখন দিয়ে দিছে, নতুন মালিক ছাগলটা ধরে যখন টান দিছে, ছাগল যায় না। ওই পশুর কান্নার কোনো অনুভূতি নাই, হাসার কোনো অনুভূতি নাই, হাসতেও পারে না, কাঁদতেও পারে না। কিন্তু ওই ছাগলটা সামনের 2 পাও মাটির মধ্যে ঢুকাইয়া পুরান মালিকের দিকে তাকাইয়া 2 চোখের পানি ছেড়ে দিছে। নতুন মালিক ডেকে বলে, ওরে ভাই, এই ছাগল আমি নিব না, টাকা ফেরত দাও, ছাগল নিয়ে যাও। নতুন মালিক মাটির মধ্যে বসে পড়ছে, ছাগলটাকে ধরে ডাক দিছে, ওরে ছাগল, আমার যেই ছোট বাচ্চা 2টা তোকে ঘাস খাওয়াইতো, গোসল করাইতো, তোর শিঙের মধ্যে তৈলকালি দিয়া দিত, তুই যদি এখন না যাও, ওদের জন্য আমি ঈদের পোশাক কিনতে পারবো না। তোর বিক্রিত টাকা দিয়ে আমি ওদের ঈদের বাজার করব। তাছাড়াও এখন আর আমি তোর মালিক না, আমি তোর মালিক না। এখন তোর মালিকানা পাল্টায়া গেছে, তোর কাজ মালিকের গোলামি করা। ওই ছাগলটা কি বুঝতে পারছে আল্লাহ ভালো জানেন। আল্লাহ ওর মাথায় কি ঢুকা দিছেন। পুরান মালিক কথা বলার সঙ্গে সঙ্গে ছাগলটা পিছনের 2 পায়ের উপরে দাঁড়ায়া সামনের 2 পাও দিয়া পুরান মালিকের গলাটা জড়াইয়া ধরছে। পুরান মালিকের কপালের মধ্যে একটা চুমা দিয়া ওই ছাগলটা নতুন মালিকের সঙ্গে হাঁটা শুরু করছে।
ওরে মানুষ, আল্লাহ আমাদের সম্মানী করে পাঠাইছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। এত সম্মানী জাতি কইয়া মালিককে চিনলাম না, তো যে একটা কুকুর মালিককে চিনল, গরু মালিককে চিনল, ছাগল মালিককে চিনল। আমরা কি কুকুর বিড়ালের চাইতো কি আদম? মালিককে চিনলাম না, আল্লাহকে চিনলাম না। কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দিবেন, ওরে সূর্য তোর মধ্যে যত তাপ আছে ছেড়ে দে, ছেড়ে দে। আল্লাহর অর্ডার পেয়ে সূর্য যখন সমস্ত তাপগুলো ছেড়ে দিবে, দুনিয়ার মধ্যে যারা মন চায় জিন্দেগি চালাইলাম, তাদের মাথার চারাগুলো টাস টাস করে ফেটে যাবে। মহিলারা যেমন ভাত রান্না করলে আগুন যত বাড়ে, তাপ যত বাড়ে, ভাতগুলো চাউলগুলো ভাতে পরিণত হয়। একটা সময় চাউলগুলো পাতিলার উপরে চলে আসে, লাফাতে থাকে, লাফায়া লাফায়া পাতিলার বাইরেও পড়ে যায়। ওই কিয়ামতের ময়দানে নাফরমান বেঈমান দুনিয়ার মধ্যে যারা মন চায় জিন্দেগি চালাইছো, আমরা দুনিয়াতে এলাম আল্লাহর ইচ্ছায়, যাব আল্লাহর ইচ্ছায়, মাঝখানের সময়টা যারা আল্লাহর ইচ্ছায় ব্যয় করে নাই, ওদের মাথার মগজগুলো ওইভাবে লাফাতে থাকবে, উতলাতে থাকবে। ওই মগজগুলো মাথার চারপাশ দিয়া শরীরের চারপাশ বাইয়া বাইয়া পড়তে থাকবে। সন্তান চিন্তা করবে মা বাবা কই, মা বাবা চিন্তা করবে সন্তান কই, একটু নেকের জন্যে। ওরে আল্লাহর গোলাম, কার জন্যে পাগল হইছো? দুনিয়ার আপন আপন খেলা দুনিয়ার মধ্যে শেষ। এ পর্দালের মা, কার জন্যে পাগল হইছো মা গো? যেদিন তুমি 16-17 বছরের যুবতী হয়ে গেছো মা, তোমার বাবা, তোমার বড় ভাই, তোমার চাচা, তোমার অভিভাবক বৃন্দ বিবাহ বন্ধনে আবদ্ধ করাইয়া, রঙিন শাড়ি পরাইয়া তোমার স্বামীর বাড়ি পাঠা দিছে মা গো। ও মা, আবার এমন একটা দিন আসবে, ওই পাতলা সাদা 5খানা কাপড়ের প্যাকেট বানাইয়া যেই দরজা দিয়া নতুন বধূ হইয়া ঢুকছ রে, ওই দরজা দিয়া লাশ হইয়া বের হইবে। ও মা, এখন যদি তোমার মরণ হয়ে যায়, মৌত হয়ে যায়, তোমার স্বামীও তোমার জন্য কাঁদবে, তোমার সন্তানও তোমার জন্য কাঁদবে, কিন্তু যতই কান্নাকাটি করুক, তোমাকে 10টা দিন দুনিয়াতে রাখার মতো চেষ্টা করবে না। কান্নাকাটি করবে ঠিক, কিন্তু তোমাকে কবরে পাঠাবারও দ্রুত প্রস্তুতি গ্রহণ করবে। একদিকে কান্নাকাটি করবে, আর একদিকে বাস ছেড়ে যাবে বাস কাটার জন্যে। একদিকে কান্নাকাটি করবে, আর একদিকে কবর খুঁড়বে। একদিকে কান্নাকাটি করবে, আর একদিকে দোকানে যাবে কাপড় আনার জন্যে। একদিকে কান্নাকাটি করবে, আর একদিকে পানি বসায় দিবে, গরম পানি। ও মা, তোমাকে যখন জানাজা পড়াইয়া ওই কবরের মধ্যে রেখে দিবে মা, কবরে রেখে তোমার স্বামী চলে যাবে, ভাই চলে যাবে, বাবাও চলে যাবে। হয়তো মায়ার কারণে ছেলে মেয়েগুলো কবরের উপরে পড়ে গড়াগড়ি কাঁদবে, ঘন্টা 2 কাঁদবে। গত 2 সপ্তাহ আগে ইন্টারনেটে দেখলাম, ওই মা মারা গেছে, 3-3.5 বছরের একটা মেয়ে, ফুটফুটে একটা মেয়ে। মাকে কবর দেওয়ার পর ওই মায়ের কবরের পাশে গাছ ছিল, ওই মেয়েটা মায়ের কবরের পাশে দাঁড়াইয়া ওই গাছের পাতাগুলো ছিঁড়ে আর কিছুক্ষণ পর পর বড় করুণ কণ্ঠে ডাক দেয়, আম্মা। একবার ডাক দিয়া ডানে বামে তাকায়, কি অসহায় অবস্থা। ওই মেয়ে জানে না ওর মার কোনো দিন
মাগো তোমার স্বামী চলে যাবে, সন্তানগুলো চলে যাবে। প্রথম 2-3 দিন তোমার সুখে খাওয়া দাওয়া করবে না, ঘুমাইবে না, কিন্তু কয়দিন পরে সব স্বাভাবিক হয়ে যাবে রে মা। তোমার সন্তান তোমার কথা ভুলে যাবে, তোমার স্বামী আর একটা বিবির জন্য পাগল হয়ে যাবে মা। আহারে কার জন্য পাগল হইলা? ও আল্লাহর গোলাম, তোমার আমার যদি এখন মরণ হইয়া যায়, তোমার আমারও একই অবস্থা। তোমার আমার সন্তানগুলো তোমার আমার রেখে যাওয়া সম্পদ নিয়ে ভাগ বাটোয়ারায় ব্যস্ত হইয়া যাবে। তোমার আমার বিবি আর একটা স্বামীর জন্য পাগল হইয়া যাবে মা। আল্লাহর গোলাম, এই দুনিয়ার আপন আপন খেলা দুনিয়াতেই যাসকার জন্য পাগল হইছো, লাভ নাই, লাভ নাই, লাভ নাই। কিয়ামতের ময়দানে বাবার কাছে দৌড় দিবা, বাবা সন্তানের কাছে দৌড় দিবা, মা সন্তানের কাছে, ভাই ভাইয়ের কাছে, বন্ধু বন্ধুর কাছে, ভাই বোন বোন ভাইয়ের কাছে, স্ত্রী স্বামী স্বামী স্ত্রীর কাছে, লাভ নাই। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আরে কেউ কাউকে পরিচয় দিবে না। সন্তান মাকে দেখলে পালাবে, মা সন্তানকে দেখলে পালাবে, ভাই বোনকে বোন ভাইকে, ভাই ভাইকে, বন্ধু বন্ধুকে, স্বামী স্ত্রী স্ত্রী স্বামীকে দেখলে পালাবে। যদি ঘটনা করবে মা আর সন্তানের দেখা হইয়া যায়, সন্তান বড় বিনয় করে বলবে, মা গো আমি তোমার সেই সন্তান, যেই সন্তানকে রেখে তুমি খাও নাই, যেই সন্তান অসুস্থ হইলে তুমি ঘুমাও নাই মা, একটা মাত্র নেকের অভাবে জাহান্নামে যাইতেছি মা, একটা নেক দাও। ওই মা ডেকে বলবে, তুমি কে? চিনি না, চিনি না, আমার কোনো সন্তান নাই, আমার তো বিয়াই হয় না, সন্তান আসবে কোত্থেকে? ওরে আল্লাহর গোলাম, কার জন্য পাগল হইছে? এত সম্পদ যে কামাই করতেছ, একটা বিল্ডিং আর একটা বিল্ডিং এর জন্য পাগল হইয়া গেছ, জায়গা আরো জায়গার জন্য পাগল, ব্যাংক ব্যালেন্স বাড়াবার জন্য পাগল। কাদের জন্য রেখে যাও, রেখে যাও? বলো, স্ত্রী সন্তানের জন্য রেখে যাচ্ছি। তোমার দায়িত্ব, তাদের দায়িত্ব তুমি নিছো, তাদের তোমাকে যিনি খাওয়াইলেন, তোমার স্ত্রী সন্তানকে বুঝি ওই আল্লাহ খাওয়াইতে পারবেন না? তাহলে আল্লাহর দায়িত্ব তুমি কেন কাঁধের মধ্যে নাও? তাদের স্বাভাবিক চলাফেরার জন্য যতটুকু দরকার দিয়া বাকিগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করে দাও। দুনিয়াতে যত রেখে যাইবা সবগুলো বিপদের কারণ হয়ে দাঁড়াবে। ওরে আল্লাহর গোলাম, এই দুনিয়ার মধ্যে মনসায় জিন্দগি চালাইও না। এই দুনিয়া বড় খারাপ, খারাপ। যে যা বলুক না কেন, আর আমার জিন্দগি মন মতো চালাবো না, রাসূলের তরিকায় চালাবো, নিয়ত করা যায় কিনা? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন।